আসসালামু আলাইকুম। আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। এই মুহূর্তে কাজের চাপ অনেক বেশি থাকার কারণে হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছি আমাদের পেঁয়াজগুলি উঠিয়ে ফেলতে হবে, কারণ ঈদের পরে খামারের কাজের চাপ অনেক বেড়ে যাবে। যদিও আজকে যে পেঁয়াজ আমরা তুলবো, এই পেঁয়াজ আমরা লাগিয়েছিলাম একেবারে সবার পরের দিকে, কিন্তু যে জমিতে আমরা পেঁয়াজ লাগিয়েছি এই জমির বেশিরভাগ অংশেই আমরা গম চাষ করেছিলাম। এখন যেহেতু এই গম আমরা কেটে ফেলেছি বা এই গম আমরা এখান থেকে নিয়ে গিয়েছি, এখন এই জমিতে আমাদেরকে পাট চাষ করতে হবে। যেহেতু এই জমির কিছু অংশে আমরা পেঁয়াজ চাষ করেছি, এই পেঁয়াজগুলি না উঠালে এই জমি আমরা চাষ দিতে পারবো না এবং আগে ভাগে আমরা পাটও বুনতে পারবো না। তো যাই হোক, আমরা আমাদের পেঁয়াজের জমিতে চলে এসেছি এবং পেঁয়াজ উঠানো শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু একেবারে ভোরে এসেছি, ভোরে আসার পরে এই পেঁয়াজগুলি তুলতে তুলতে আমাদের বেলা হয়ে গেছে। যদিও প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে কাজ করতে সবারই অনেক সমস্যা হচ্ছিল, তারপরেও এই কাজগুলি আমাদেরকে আজকে শেষ করে যেতেই হবে। আমরা পাশেই আমাদের যে ট্রাক্টর ছিল, এই ট্রাক্টরটা বলে রেখেছিলাম যে আমরা এখান থেকে পেঁয়াজ নিয়ে যাওয়ার সাথে সাথেই এই জমিটা যেন ট্রাক্টর দিয়ে ওনারা চাষ দিয়ে দেয়, যাতে করে পরবর্তীতে এখানে আমাদেরকে আর আসতে না হয়, আমরা শুধু পাট বোনার সময়ই আসবো। ভিডিওতে এখন যে দৃশ্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই ছিল আমাদের এই পুরো কাজের মধ্যে সব থেকে কষ্টের একটা কাজ, কারণ রোজা রেখে এত দূর পর্যন্ত এটাকে বয়ে নিয়ে যা, মানে এই বস্তাগুলি বয়ে তারপর রাস্তা পর্যন্ত নিয়ে আসা সব থেকে বেশি কষ্টকর একটা ব্যাপার ছিল। এমনিতে রমজান মাস না হয়ে নর্মাল দিন হলে আমাদের জন্য তেমন কোনো সমস্যা ছিল না, কারণ যে এই গরমের মধ্যে আমাদের পানি খাওয়ার একটা সুযোগ থাকতো। তো যাই হোক, তবুও আলহামদুলিল্লাহ জোহরের আজানের আগেই আমরা কাজগুলি কমপ্লিট করতে পেরেছি এবং এই বস্তাগুলিকে আমরা আমাদের যে ভ্যান রয়েছে ভ্যানের উপরে সাজিয়ে এখন এগুলিকে নিয়ে যাব আমাদের বাড়ির দিকে। আজকে আমাদের সাথে যে দুইজন মেহমান কাজ করলেন, এরা মূলত এই কাজের লোক না, মূলত তারপরও শখ করে তারা এসেছিলেন এবং আজকের কাজটা তারা খুব উপভোগ করেছেন আলহামদুলিল্লাহ। তারপর অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন, এর পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের যে যে পেশায় আছেন সেই পেশায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।